হেদায়েত কিতাব পড়লে কি কোনো মানুষ কাফের হয়ে যাবে? হেদায়েত কিতাবে, কুদরি কিতাবে হাজার হাজার কোরআন হাদিস বিরোধী, সরাসরি কোরআন হাদিস বিরোধী বক্তব্য থাকে। হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 408 নম্বর পৃষ্ঠা দেখুন। হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে প্রায় 200 নোট আমার কাছে রয়েছে, 200 পৃষ্ঠা নাম্বার বলা যাবে। এগুলোতে রয়েছে সরাসরি কোরআন হাদিস বিরোধী বক্তব্য। আর এই সকল বক্তব্যগুলো কেউ যদি বিশ্বাস করে, কোরআন বিরোধী বক্তব্য হওয়ার কারণে ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। আপনারা হয়তো এই নব্য সালাফি ঠাকুরদের বক্তব্য শুনেছেন। তাদের দাবি হচ্ছে এই হেদায়েত কিতাব পড়লে নাকি মানুষ কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নাউযুবিল্লাহ। আসলে মূল কথাটা হচ্ছে কি, আদার ব্যাপারী যখন জাহাজের খবর নিতে যায় তখন আসলে এই ধরনেরই অবস্থা হয়। তো তাদের কোনো আসলে মাসালা যদি নিজে না বুঝি, মাসালা যদি নিজের মাথার মধ্যে না যায়, কিংবা এই বিষয়টা সম্পর্কে যদি আমার ধারণাই না থাকে, তাহলে আমি যদি এই ধরনের মন্তব্য করে দিই যে এটা কোরআন হাদিসের বিরুদ্ধে, তাহলে এটা কিন্তু আসলে সমীচীন হচ্ছে না। কেননা হেদায়েত কিতাবের যেই পরিমাণ সরাসরুহত লেখা হয়েছে, অন্যান্য কিতাবের এত পরিমাণ সরাসরুহত লেখা হয়নি। এই নব্য সালাফি ঠাকুর এবং সালাফিদের যে পরিমাণ বয়স আছে, এর চেয়েও বেশি সংখ্যক ইমামরা এই হেদায়েত কিতাবের সরাসরুহত লিখেছে। এখন প্রশ্ন জাগে, এই যে নব্য সালাফি ঠাকুর, সে হেদায়েত কিতাবের 200 মাসালার মধ্যে ভুল ধরতে পেরেছে, আর এত বড় বড় ইমামরা যারা এই হেদায়েত কিতাবের সরা লিখেছেন, তারা কি হেদায়েত কিতাবের এই ভুলটা কি তাদের চোখের সামনে আসলো না? তারা কি এই ভুলটাকে ধরে মানুষের সামনে কি উপস্থাপন করতে পারলো না যে হেদায়েত কিতাবের মধ্যে এই ভুল আছে, এটা কোরআনের আয়াতের বিপরীত, এটা হাদিসের বিপরীত? তারা কি এই ধরনের মন্তব্য করতে পারলো না? তাদের কাছে ভুল ধরা পড়লো না। এই নব্য সালাফি ঠাকুর যে 2 পৃষ্ঠা এবারত পড়তে পারবে কিনা আমাদের জানা নেই, সে হেদায়েত কিতাবের 200 মাসালার ভুল ধরে ফেলেছে। অতএব হেদায়েত কিতাবের যারা সরা লিখেছে তার ভাষ্য অনুযায়ী কি তারা কি কাফের হয়ে গেছে? হামিদউদ্দিন আলী ইবনে মুহাম্মদ তিনি কি কাফের? তাজুশ শরিয়া তিনি কি কাফের? আবুল আব্বাস আহমদ ইবনে ইব্রাহিম তিনি কি কাফের? হুসামউদ্দিন হুসামি ইবনে আলী আল হানাফি তিনি কি কাফের? কিয়ামউদ্দিন মুহাম্মদ ইবনে মুহাম্মদ তিনি কি কাফের? কিয়ামউদ্দিন আমির কাতিব ইবনে আমির তিনি কি কাফের? as-সাইয়্যিদ জালালউদ্দিন আল কিরমানি তিনি কি কাফের? হাফিজউদ্দিন আবুল বারাকাত তিনিও কি কাফের? কামালউদ্দিন মুহাম্মদ ইবনে আবুল ওয়াহিদ তিনিও কি কাফের? শামসুদ্দিন আহমদ ইবনে কুরাত তিনিও কি কাফের? সিরাজউদ্দিন ওমর তিনিও কি কাফের? আকমালউদ্দিন মুহাম্মদ তিনিও কি কাফের? আলাউদ্দিন আলী ইবনে মুহাম্মদ তিনিও কি কাফের? আলাউদ্দিন আলী ইবনে উসমান তিনিও কি কাফের? কাজী বদরুদ্দিন মাহমুদ ইবনে আহমদ তিনিও কি কাফের? মুহিবউদ্দিন তিনিও কি কাফের? আবুল মাকারিস আহমদ তিনিও কি কাফের? তাজউদ্দিন আহমদ ইবনে ওসমান তিনিও কি কাফের? এইভাবে বলতে গেলে আমি প্রায় 100-এর উপরে ইমামের নাম বলতে পারবো যারা হেদায়েত কিতাবের সরা লিখেছেন এবং তারা সবগুলো সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তো তারা কেউ এই হেদায়েত কিতাবের 200 মাসালা ভুল ধরতে পারলো না। এই নব্য সালাফি ঠাকুর তার কাছে এই হেদায়েত কিতাবের 200 মাসালার ভুল ধরে ফেলেছে। আসলে এই সালাফি ঠাকুরটা নতুন করে এই সালাফি মাযহাবে যোগ দেওয়ার পর তাদের কাছে প্রিয় হতে যাচ্ছে, তাদের কাছে ভাইরাল হতে যাচ্ছে এবং দেখাতে চাচ্ছে যে আমি কত জ্ঞানের অধিকারী, এই জন্য এই ধরনের দাবি করে বসছে। তো এই সালাফি ঠাকুর হাজারবার কান ধরে উঠবোস করবে, সে বহসে বসতে চাচ্ছে, চ্যালেঞ্জ জানাচ্ছে। আমি তার এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে রাজি আছি। সে যদি অফলাইনে চায়, অনলাইনে চায়, সে যেভাবেই চায়, আমরা তার সাথে বসতে রাজি আছি। আমার সাথে যদি বসতে না চায়, আরো বড় বড় মানুষদের সাথে যদি বসতে চায়, সে দাবি করুক যে সে কিভাবে, কোন সময়, কিভাবে বসবে, আমরা তার একটা ব্যবস্থা করে দেবো। তো প্রিয় দর্শক, এই নব্য সালাফি ঠাকুর এর বক্তব্যটাকে আপনারা আসলে কিভাবে দেখছেন? আসলে কি তিনি এই ধরনের কর্মকাণ্ড কেনই বা করে বেড়াচ্ছেন? আপনাদের কি কোনো মতামত আছে? যদি থাকে তাহলে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নব্য সালাফি ঠাকুর এবং এই নামধারী সালাফিদের থেকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।